আরে ফিল যাই পাইতাছি না তুই পলাতে জোরা জোরা মারে আম্মা পলাতে শুরু করো কি কইতাছিলা কেমন আছো স্যার তুই আসতে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নাই মা তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি না না ব্যান্ড পার্টি সবকিছু আয়োজন করে আলাইছো হ্যাঁ তাইলে তো সব ঠিকঠাক হ্যাঁ আমি যেমনি কইছি এমনি করছো হ্যাঁ খুবই ভালো লাগতেছে আরে সবকিছু রতন করছে রতন তুই আসবি সেই খুশি সেই ব্যান্ড পার্টি সবকিছু আয়োজন করছে ব্যান্ড পার্টির আয়োজন রতন করছো তুমি কি করছো আমি ওই যে তুই যা যা খাইতে পছন্দ করিস সব রাইন্দা বাইরা করে সুন্দর করে রাখি না এটা তো কথা ছিল না এটা কথা ছিল তোমার লগে আমার কথা কি হইছে যে আমি আউনের লগে লগে কারার উপর আবার বিয়ে করাই দিবা হ্যাঁ গতকালকে ফোনে ওই কথা কইছো তুমি আমারে আরে সেটা তো কইছি দিমু তো আরে তুই এখন আইসা পছন্দ এখন তোর লই আমরা মেয়া দেখতে যাব হ্যাঁ এখন থেকে মেয়া দেখা শুরু করব একটা মনে করে 101টা মাইয়া দেখমু তারপরে তার মধ্যে যেটা সবচেয়ে সুন্দরী হ্যাঁ লাল টুকটুকা বউ পছন্দ করব তারপরে তোরে ধুমধাম করে বিয়া করব আমার বয়স কি কম হইছে হ্যাঁ 100টা মাইয়া দেখতে দেখতে তো মরে যাবো 100টা মাইয়া দেখতে কম সময় লাগবো কম করে 3 মাস আর বেশি লাগতে পারে পাঁচ খানে জিরামু তারপরে বাস হাই করার লিগে তো আলাদা কমিটি গঠন করা লাগবো হ্যাঁ এরকম কথা আসলে মা আমার যে বয়স হয়েছে বয়সকালে আমি যদি বিয়ে করতাম হ্যাঁ তাহলে আমার পোলার বিয়ে হয়ে যেত এতদিনে কোনো ব্যবস্থাই করলাম না তোমরা আরে বাবা রে তুই চাপস কেন আরে আমি তো আরো ভাবলাম যে তুই আসবি তোর পছন্দ মতো তুই একটা বিয়ে করবি আমি তো ওই কারণেই কোনো মেয়াদে আগে থেকে ঠিক করে রাখছি তাহলে তুমি রান্ধন বারণগুলি করছো কি লিখা রাখছো আমি আইতাম আমার পছন্দ মতো রান্তা আমি পছন্দ করে দিতাম যে কোন মুরগিটা কোন মাছটা কেমনে রান্না সবার পছন্দ করে দিতাম বুঝো নাই আরে তোমার পছন্দ মতন যদি আমি খাইতে পারি তাহলে তোমার পছন্দের মাইয়ার আমি বিয়ে করতে পারবো না কি লিখা বুঝো আমার বাবারে আমি তো আগে বুঝতে পারি নাই তোর যে এত তারা সেটা তো আমি বুঝিই নাই বুঝো না কি লিখা তুমি তো ছোটকাল থেকে আমার বুঝো তুমি ছোটকাল থেকে আমার কইছো যে আমি তোমার বাপের মতন ঘাটতারা তাহলে এখন কইতাছো যে বুঝদারো নাই তুমি মানিক ভাই তুমি জানো আপনি বউ করতেছো লাগেজ নাই না কইলো এটা আরে এবারে বউ পেঁয়াজ আর মুরগিতে সেটা ভালো কারণ আমার মুরগি বিয়ে করতে কইছি না আচ্ছা হইছে আমার বুঝা হয়ে গেছে এখন এক কাজ কর তোর বাইরে নিয়ে এখন তোর সাসাইতে গত সপ্তাহে যে মায়ের কথা কইছিল না ওই মায়ের বাড়িতে যাবি যাইয়া তোর বাইরে যদি ওই মাইয়া পছন্দ হয় লাগা লাগা বিয়ে করাই এই যে আমার মা এই তো আমার মা হ্যাঁ বিমাদার আমার মা যা যা বাবা আমি দোয়া করে দিলাম তাড়াতাড়ি যাই ব্যান্ড পার্টি যা আছে সব লয়ে না জানতো ভাই একটু নেক্সট স্যার ডোনাল্ড ট্রাম্প ইজ কলিং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট না সারাক্ষণ ফোন দেবে ফোন ধরি না তারপর ফোন দিবি হ্যালো ডোনাল্ড ট্রাম্প মাই স্যার ইম্পর্টেন্ট মিটিং নাও মাদার কল ইউ লেটার স্যার আমি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিছি আপনি আপনার মায়ের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিং করতেছেন একটু পরে কল দিবেন ঠিক আছে মাদার হোয়াট ইউ টকিং সারা পৃথিবীর প্রেসিডেন্টটা খালি ফোন দিয়ে থাকে ফোন ধরবো না পরে মাদার সান টকিং জি বলেন তো তোমারে প্রেসিডেন্ট ফোন করে এক কাজ করো না আমাদের বাড়িতে এখনই আমার সঙ্গে চলো আসো আরে এখন যাবে মানে স্যারের কি শিডিউল আছে এখন আপনার সঙ্গে যাবে আর আপনি গেলে কি স্যারের পছন্দ মতো খাবার কি রেডি করে দিতে পারবেন মেনি প্রবলেম মাদার শিডিউল প্রবলেম টাইম প্রবলেম মেনি ডলার সি ইউ লেটার পরে দেখা করব লেটস গো সি ইউ লেটার ওরে ওরে বাসায় রাখো বাবা বাবা শোনো ও স্যার কি কি খেতে পছন্দ করে আমারে তুমি একটু জানাই দিও বাবা হ্যাঁ আর বলেন না স্যার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের শিডিউল ক্যান্সেল করে আপনার সাথে কথা বলছে তার মানে স্যার আপনার বাসায় যাবে আর শুনেন স্যার তো মায়ের প্রতি উইক আছে আপনারা তো স্যার মা বানায় ফেলছে আরে তাহলে তুমি আমার একটু জানাই দিও কি কি খেতে পছন্দ করে কোনো সমস্যা নেই এক মিনিট স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01551 আন্টি আরেকটা কথা হ্যাঁ স্যার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে ফলমূল যে কোনো ধরনের ফল সব রাখবো আরে বাবা এসো বাবা এসো আকরাম মিয়ার বাড়ি মনে রাখো ওরে তামান্না রে তোর তো কপাল খুলে গেছে রে তামান্না এটা শুরু থেকে উনি কে তোমার ফুপু শাশুড়ি ইয়া হাবিবি আসসালামু আলাইকুম ইয়া আম্মি আবার কয় ফাজিল কইলাম না কুয়েতের বাদশা কি বাদশা ভেনেজুয়েলা বাদশা আসছে যে আমি আসছি কারণ আমার কুয়েতে অনেক মরুভূমির মালিক আমি অনেক উট আছে অনেক খেজুর গাছ আছে অনেক রেস্টুরেন্ট আছে এরকম হাজার হাজার কর্মচারী আমার আছে দেশে আসছি তো দেশে একটা মায়া আছে টান আছে এই জন্য আমি রিক্সা করে আসি ভ্যানে করে আসছি আচ্ছা বুঝুন বাজুন আমার বুঝ দিয়া কোনো লাভ নাই এই নিদেন পক্ষে যদি একটা উট নিয়েও যদি আসতা তাইলে অন্তত মনে করতাম যে কুয়েতে চাকরি বাকরি কিছু করো তুমি হেঁটে যাও তো এই শোনো আমার তামান্নারে কিন্তু আমি ওই যে আমেরিকান ছেলের সাথে বিয়ে দিব বুঝছো আরে কুয়েত খারাপ কি আমি তো কুয়েত খারাপ বলি নাই কুয়েতে তো আমার মায়ের কি করবো মরুভূমিতে হ্যাঁ বালি ছাড়বো আপনি যেটা ভালো মনে করছেন এটা ভালো না ওটা শোনা পুরোটাই শোনা আপনার মেয়েকে আমি শোনা যাও মেয়ে কাজ করো ওই যে ওর সাথে যাও যাইয়া ভ্যানটা দিয়া তারা গ্রাম ঘুরে আসো ভ্যান চলে না